প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ে তাদের জন্য। আজকের এই ক্লাসে আমরা শিখব আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে গণনা করা যায়। প্রথম ক্লাসে আমরা দেশীয় পদ্ধতিতে গণনা কিভাবে করা যায় শিখেছি। আজকে শিখব আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করা। এখানে দেখো একটা ছক দেখা যাচ্ছে না, এই ছকটা কিন্তু মুখস্থ থাকা লাগবে, যে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। দেখো দেশীয় পদ্ধতিতে কিন্তু কি একক দশক ছিল, কিন্তু সেটা কি কোটি পর্যন্ত, কিন্তু এখানে কি আছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তার মানে এটা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এইভাবে গণনা করতে হয়। এখানে আমাদের একটা বিষয় জানতে হবে যে একক যখন বলবে তখন একটা সংখ্যা হবে, দশক যখন বলবে তখন একটা সংখ্যা হবে, শতক যখন বলবে তখন একটা সংখ্যা হবে। কিন্তু হাজারের ক্ষেত্রে তিনটা সংখ্যা হবে, মিলিয়নের ক্ষেত্রে তিনটা সংখ্যা হবে, বিলিয়নের ক্ষেত্রেও তিনটা সংখ্যা হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে একক, দশক, শতক একটা করে সংখ্যা হবে, আর হাজার, মিলিয়ন, বিলিয়ন প্রত্যেকটাতেই কি তিনটা করে সংখ্যা হবে। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। তোমাদের গণিত বইয়ের 5 পাতা বের করো। দেখো উদাহরণ 5 লেখা আছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো। তাহলে এইটাকে যদি কথায় লিখতে হয়, দেখো অনেক বড় সংখ্যা, তাই না? অনেক বড় সংখ্যা। এই সংখ্যাটাকে যদি কথায় লিখতে হয় তাহলে প্রথমে আমাদের কাজ কি কমা বসানো। যদি কমা ব্যবহার করে নিই তাহলে খুবই সহজ হয়। কেমন? প্রথমে, তবে আন্তর্জাতিক পদ্ধতিতে সব সময়ের জন্যই ডান দিক থেকে 3টার আগে কিন্তু কমা বসবে। প্রত্যেকবারই কি 3টার আগে কমা বসবে। প্রথম থেকে দেখো প্রথমে 3টার আগে কমা, তারপরে আবার 3টার আগে কমা, তারপরে আবার 3টার আগে কমা। কিন্তু দেশীয় পদ্ধতিতে কেমন ছিল? প্রথমে 3টার আগে, তারপরে কিন্তু দুইটা দুইটা করে ছিল। এই হিসাবে যদি গণনা করি তখন কি এটা হচ্ছে একক, দশক, শতক, আর এই তিনটা মিলে হাজার, এই তিনটা মিলে মিলিয়ন, এই তিনটা মিলে বিলিয়ন। তাহলে বলো এই 204 কি বিলিয়ন কত? 204 বিলিয়ন। তাহলে প্রথমে লিখব 204 বিলিয়ন। 204 বিলিয়ন লেখার পরে বা তারপরে এটা হচ্ছে মিলিয়ন, কত? 340 মিলিয়ন। 340 মিলিয়ন। এবার তারপরে এটাকে আমরা কি বলছি? হাজার। তাহলে কত হাজার? 432,000। লিখব 432,000। এবার তারপরে দেখো কত আছে? শতক নেই, দশক নেই, তারপর কত আছে? একক আছে। একক কত? 4। তাহলে 32,004। তাহলে দেখো কত সহজে আমরা লিখে ফেললাম। এবার দেখো উদাহরণ 6 দিয়ে ক ও খ দুইটা অঙ্ক আছে। তো এই দুইটা অঙ্ক করতে হলে আমাকে এখানে এই সূত্র দুইটা জানতে হবে। 1 মিলিয়ন সমান 10 লক্ষ আর 1 বিলিয়ন সমান 100 কোটি। এটা তোমরা আগের থেকে জানো, তারপরও আবার জেনে নাও যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। তো 5 নম্বর অঙ্কে কি বলেছে? 5 মিলিয়ন সমান কত লক্ষ, মানে 5 মিলিয়ন কত লক্ষ। 5 মিলিয়নে কত লক্ষ হয়? দেখো 1 মিলিয়ন যদি 10 লক্ষ হয় তাহলে 5 মিলিয়ন কত হবে? আমরা লিখব 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে কত মিলিয়ন আছে? এই যে 5 মিলিয়ন সমান 10 গুণ 5। তাহলে কত হবে? 5 10 50 লক্ষ। আচ্ছা, এবার খ নাম্বারটা দেখো যে 500 কোটিতে কত বিলিয়ন। তাহলে বিলিয়নের সূত্রটা কি? 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে এখানে বলছে 500 কোটি। 100 কোটিতে যদি 1 বিলিয়ন হয় তাহলে 500 কোটিতে 5 বিলিয়ন হবে। তো এটা আমরা কিভাবে করব? যেহেতু 500 কোটি আছে তাই আমরা 100 কোটি আগে লিখব। 100 কোটি সমান 1 বিলিয়ন।
100 কোটি সমান যদি 1 বিলিয়ন হয় তাহলে 1 কোটি সমান লিখবো হচ্ছে 1/100 বিলিয়ন। কেন বাই আকারে লিখবো? এই বাইটাকে আমরা কি বলি? ভাগ বলি। তো যখনই দেখবা যে উপরে যদি বড় সংখ্যা থাকে তার নিচে যদি আমরা ছোট সংখ্যা লিখি তাহলে এই সংখ্যাটা হয় ভাগ আকারে বসাতে হয়, এই সংখ্যাটা ভাগ আকারে বসাতে হয়। এবার একের পরে দেখো এখানে কত কোটি দেওয়া আছে? 500 কোটি। তাহলে একের নিচে যখন 500 লিখবো তাহলে 500 কোটি সমান, তাহলে 500 কোথায় যাবে? দেখো আমরা কিন্তু এখন লিখছি একের পরে, এক হচ্ছে ছোট সংখ্যা, তাহলে একের পরে কিন্তু আমরা বড় সংখ্যা লিখছি। যখনই বড় সংখ্যা লিখছি তাহলে সেটা হবে উপরে। সেটা কোথায় হবে? উপরে। উপরে একের সাথে গুণ হবে, আর নিচে হচ্ছে 100। এবার এই 2 শূন্য কাটা, 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5 বিলিয়ন। মানে 500 কোটিতে কত বিলিয়ন? 5 বিলিয়ন।